উনি বললেন আমি নবী। আর আম্মা জান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা না আব্বা, অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম, নাগাইশের হুজুরে কইছে আমি বিলৌলি, আপনার ওয়াইফ কিতা কইব এটা যার সাথে বুঝিয়ে এলাইছেন কেন? আপনি যদি গিয়া কোনো অলি অলি, আপনার ওয়াইফে কবে বালিশটা লইয়া বারান্দা দিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধ লগে দিয়ে আয়রন যায় না অলি খারাস করে। ঠিক নিও কথা করা ঠিক নেই। আপনার ওয়াইফ তো আপনার অলি স্বীকার করে না, আপনার আইসা আইসি করে বারান্দাটা দিয়া বালিশটা লিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধে আমি জানালা ফের ফিরে হইতা থাকুন লাগে। আর তাই না অলি হইছে বাইরে দিয়ে আর কাম পাইছে না বিছে না, ঠিক নিও কথা বলা ঠিক নেই। আপনার ওয়াইফ অলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই, জিজ্ঞেস করেন নাই, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বললেন, যেমন তেমন কথা না। নাগাইশের ফিরসাব 2-3 ঘন্টার লাগে ইয়াতাইছে কখন পর্দা বাঁধাইছে, অনেক ভালো মাশাআল্লাহ, কি সুন্দর আইস, কথা কত সুন্দর, ব্যবহার কত ভালো। 3-4 দিন থাকলে না বুঝবেন, ফার্স্ট লাইন লেখা চলে মানুষ চিনন যায়, আর ঠে হাওলার দিলে বুঝন যেতে মানুষ কি রকম। ফার্স্ট লাইন লেখা চলে বুঝবেন কস কাটতে কাটতে কুদ্দুর ভিতরে ঢুকাছে কি। টেহা হাওলার দিলে বুঝা যাইব টেহা কারে কয় হাওলার দিব। মানুষ চিনতে হলে 2 কাম করলে মানুষ চিনন যায়। আম্মা জান খাদিজা 1-2 বছর নবীজিরে দেখছে না, কয় বছর কথা না, কয় বছর 15টা বছর এক লগে থাকছে, এক লগে খাইছে, এক লগে ঘুমাইছে, এক লগে চলছে, দেখা শুননা বুঝা চল্লা এরপরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বপ্রথম আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন মুসলমান, নবীজির আরে নবী দাওয়াত শুননা যখন আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন নবীজি আর আম্মাজান খাদিজা চুপি চুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ নজর। আলী ছোট মানুষ না, আলী কয় কি থাকে এ ভাই সাহেব কিতা করে, এইরকম আতাল কি দেয়, এখন এইরকম এটা করে, আবার আল্লাহু আকবার কয়, আবার কিতা আলহামদুলিল্লাহ কয়, এরপরে আবার কিতা জানি কয়, আবার এমনি বে হয় সুবহান রাব্বিয়াল আযীম কয়, আবার সুজইয়া খেরয় সামি আল্লাহু লিমান হামিদা কয়, এরপর আবার কে জানি হুইতাল হতার মতো এমনি উবুত্তু ইয়ালায়, এরপর আবার হ্যাঁ হইয়া সুবহান রাব্বিয়াল আলা কয়। বুঝতে নতুন নতুন শব্দ, আমরা এগুলো দিতে আগে শুনছিও না, দেখছিও না, এইটা করতেও দেখছি না। উনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর মানুষ, এত মায়ার মানুষ, উনি এরকম করে গেলে একদিন জিজ্ঞান লাগবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইছে ভাই সাহেব আপনি বাদিরে লইয়া এই যে কিতা করেন দেখছি। সুবহানাল্লাহ রে তো দেখ খেলাইছি, কত তোমার কি মত, তুমি কি আমার লোক একমত? আব্বারে জিগাইবি, আব্বারে, আরে কথা কন, আরে আব্বারে, ছোট মানুষ না, আমি আপনার লোক একমত এমনি আব্বারে জিগাইলি। তো গিয়া সেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা আবু তালেব রেখেছে, আব্বা এই ভাই সাহেব আল্লাহ দিলে কি এটার কথা কয়, আবার এমনি আতাল কি দেয়, এরকম করে। এরপরে কুদ্দুরা মনে রাখতাম পারছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম এডি কয়, আব্বা এটি কিতা, এটি কিতা করতাম ভাই সাহেব দিদিকা ভাই সাহেবের লোকে থামনি। তোমার কি মত? আমি কিছু কইছি না, কাছে একদিন অপেক্ষা করো। সুবহানাল্লাহ না কেন, একদিন চিন্তা করে দেহ তোমার মনটায় সায় দেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমাইবি সেই দিন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আছে। নবীজি আর জিজ্ঞাসা না ভাই আলী তোমার কি মত? আলী উঠটা দৌড়ে গিয়ে কয় ভাই সাহেব ইয়া করছে, আপনি হাতটা দেন। হাত দিয়ে কিতা করবা? কয় না দেন না, স্বপ্নে দেখছি। কই কিতা দেখছো? কয় দেন হাতটা দেন। দর্শক কয় এমনি দেখছি, আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাতও ধরছি, আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বপ্নে পড়ছি, আপনার হোনানের লেগে আবার পড়তে আছি। সুবহানাল্লাহ।
এখন আলীও মুসলমান হয়ে গেছে গা। রাস্তা দিয়ে হাঁটতে আছে, গিয়া দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে। ভাই সাহেব কি অবস্থা, কেমন আছে? 2-3 দিন ধরে আপনি দেখি না, আসি একটু ঝামেলা, একটু আলগা তাইয়েন, জরুরি কথা আছে। নিরাজ জায়গাত নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে। ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় ওই যে আমিনা হেরা গুহা, জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে যে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক ছিলেন দিয়া কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ লাগে। আর এই দিনটা লাগে তো বুঝা রইছি, এই দিনটা খালি কবে আইব এটার আশায় আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে, কইছে তো কইলে আর আমার ধুমধামের খেলতে দে হাতে দেয়। নবীজির হাতে ধরে কয় কিতাব পড়ন লাগবো, কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কারা কারা? আম্মাজান খাদিজা, আমরা বড় আম্মা, এরপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চরম পরম বন্ধু, ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক। এবার এই যখন উনি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে, আল্লাহ ডাক দিয়া কয় ও মুহাম্মদ, এমনি সিফাই দাওয়াত দিলে গো, বংশপতি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে, তারা ডাক দিয়া খানো তারা কোন দরকার না। নবীজি আলী রেখেছে, আলী যারে এই সবার দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেন, জরুরি কিছু কথা আছে। নবীজি গিয়া সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝে ইয়াকরণ লাগে, দৌড় লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদ পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, তোমরা কো তাড়াতাড়ি জরুরি কথা আছে। তাহলে ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড়, ও সাফা হাটটা তুলতে সেটা ডাক দিছে, ভাইয়ারা, দেশবাসী আমার, কুরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়ে আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম ছড়ে গেছে। নবীজি আল আমিন, নবীজি মিছা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না। জীবনে এবার ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না। এবারে মিছা কথার মধ্যে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই। ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়। এর ভিতরে দিয়ে সব ছড়ে গেছে গা। আরে এটা হুবের মানুষ না রে, চেহারাটা যেটা হোক মাশাআল্লাহ, চরিত্র সুবহানাল্লাহ কয় না কি তার এটা। এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলের দর হুশ নাই, সব দৌড়ে আইসে বলে ও কথা তো বেশি কিছু না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম। আমি যদি অহন কই এই যেই পাহাড়টাতে আমি খেয়ে রইছি, এইটার পিছিয়ে একটা বাঘ খেয়ে রইছে, আপনারা কিতা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে আনছে, কয়েকজন কিতা করবেন মানে বাকি আইয়া পড়তেছে, পাও না উদাহরণ। সুবহানাল্লাহ করা তো এটাকে উদাহরণ। কয় কিতা করবেন? কই কিতা করান কিতা? তুমি কি জীবনে মিছা কথা কও? আপনি কি খেরাত থাম দৌড় দিয়ে আনলাম না? এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন, তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় ফেসাব করে, দেবদেবী কুত্তার ফেসাব দ্বারে পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা ভালো মন্দ করব এই আশা কইরা লাভ নাই। সব কিছুর ঊর্ধ্বে যার ইবাদত করতে হবে, যাকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনারা কি এই ফরদাবাদের তারা এরকম হইয়া সারছে? আপনারা আগে আরো জোরে কথা কইতে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় নেই। আমার লেগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার লেগে যার যারটা তেতে কইবেন, আমার লেগে বইয়া থাকেন গীতে সুবহানাল্লাহ কর, জোরে কর, আরো জোরে সবাই কন মারহাবা। এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা সকলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। সবচেয়ে তখন তো নেতা হইল আবু জেহেল। আবু জেহেলে কয়, আমি যদি এখন দুমদুরা থাকি তাহলে তো মোহাম্মদের কথাটা প্রচার হইয়া যায়, গিয়া এটা এমনি সারণ যেত না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এমনি বিনা চ্যালেঞ্জে যদি ছেড়ে দেয় তাহলে সবাই তো মনে করবো মোহাম্মদের কথাই ঠিক। আবু জেহেলে করছে কি, হাও তোমার ভাড়া মনে করছিলাম, এতদিনে তোমার ভাড়াটা বাড়িছে,
তুমি যে পৃথিবীতে বুদ্ধি করে বই অবশ্য আমরা তো করতাম পারতাম না। 40টা বছর বালাগিরি দিয়ে হাইয়া ওখান থেকে আপনার আল্লাহ লইয়া টানাটানি শুরু করছো। তুমি 360 দেব দেবী হালাই দিয়া এক আল্লাহ লইয়া কথা কও, বেটা 360 দেব দেবী কুলাইতে পারে না। আর তুমি একজন আল্লাহ দিয়ে কেমনে কিতা করে এবার বুঝে ধরলো না তো জিনিসটা। আর আমি হইলাম তোমার চাচা, বুঝ জ্ঞান বালা, টেহা পয়সা আছে ছুটতেছে কেউ বেশি, আমারে বাদ দিয়ে তোমারে নবী বানাই যায় আল্লাহ, আমারে দেখে না। নাউজুবিল্লাহ কোন না কেন? নবীজি গো আপনি চেঁচাচেঁচি করেন কিন্তু কেন? আল্লাহ আপনারা নবী বানায় না, আমার বুঝ কিতা? আমরা আল্লাহ পছন্দ করেন, আমরা বাটফার সিটার মার্কার লোকে দিয়ে কইছে না আর কি। তা আপনারা নবী বানান এদিকে আমার দোষ। এখন আবু জেহেলে করছে কি, নবীরে চ্যালেঞ্জ করার জন্য এমনি রুইকা রুইকা যায় নবীজির ঘুষি দেওয়ানের লেগিয়া। তো আবার 2-3 জনের ধরে থাক ষষ্ঠ ছোট মানুষের কথা কইলে এখানে রাখি যাবে ধরে টান দিয়া আবু জেহেলে রুইকা রুইকা যায়। আমরা দেশেও দেখবেন কাজ্যা লাগলে আমরা দেশে অনেকে অনেকে টান দিয়া ধরে, আমি তো দৌড়েন না, সাইডা দেন। এই ধরলে তার এসকর আবার সাইড সাইডা দেন, তো 2টা খাইয়াই হোক ঠেললেন আর ফাড়াইতেন ফাড়েন সান। ঠিক আপনি যখন তারে ধরবে তার দেখবেন কিতা করে, মনে হয় যেমন হাতারে ভাইরালে বেরোবে একটা বা হাতে আপনি জুহি দেয় আর হেগুল দিয়া হেতে হেতেও জুহি দেয়। আপনি দুজনে সাইডা দাও না, ঘুষির কম দুজনে বুঝুক না। তো ধরা গইত না বেরিয়ে যদি দড়ি নয় তো তোর সেট আরো বাড়ে। ঠিক নিয়ে এখন আবু জাহেলের দরিন্ডা আছে তো, আবু জাহেলে খালি রুইকা রুইকা যায় নবীজির কাছে যাইয়া, কিন্তু ঘুষি দেয় না। কে রে ঘুষি দেয় না? গেলে ঘুষি না দেওয়ার একটা কারণ হইলো আবু জাহেলে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, মোহাম্মদের আফন চাচা আবুল আহাব, তারপরে গিয়া আবু তালেব, তারা যেমনি গিয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ করে যদি আমি একটা দেই 15-20টা তো হোমানে খাওয়ান লাগবো, তারা কি বাতি জারমায়া সাইডা দিব? একটা দিতাম গিয়া কয়টা খাইয়া লাভ কি আরতে বলে এইটাই করি, আর দেওয়ানোর দরকার নাই। নবীজির ঘুষি টুসি সোবাহান আল্লাহ কয় না তো। এর ভিতরে আবু জাহেলে যখন এরকম করতে আছে, আবুল আহাবও তখন কাফেরের নেতা, নবীর আফন চাচা। আবুল আহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম হয়ে যায় তো আমার নেতাগিরি শেষ, আমার বেড়াগিরি শেষ, আমার সুদের কারবার শেষ। তে যাইব গা বাতিজার তাপ গাইয়া দাওয়ারতে আসার যাইব গা ডাঙ্গর হইয়া। সুতরাং তার একটা বাধা দিয়া লাউন দরকার। আবুল আহাবে করছে কিটা গিয়া সেটা বিছাইরা একটা ফাত্তর বার করছে। ফাত্তরটা বার কইরা নবীজির জঘন্য একটা গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া ফাত্তর একটা লইয়া নবীজির দিকে ঢিল মারছে। ঢিল মারার পরে এই ফাত্তরটা গড়াইতে গড়াইতে গিয়া নবীর কদম মুবারকের কাছে থেমে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবীর চিনে নাই, ওই আল্লাহর বানানো পাথর নবীজিরে চিনে ফেলছে। ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারত, কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবারকে চুমু খেয়ে ফেলছে। জগন্নাথটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। গালিটা কি ছোট গালি না বড় গালি? আপনি যদি কাজ্জা লাগা কোন তুইটা সারা ঘুরে মরদ চাকরি তুই জাগাত পড়ে সারা বড় ডক্টর আপনি যারে কইছেন তার বড় কষ্ট এরতে জঘন্য গালি নাই ভাইও। তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই। আফন চাচায় নবীজিরে গালি দিছে, আল্লাহ তাবারকু তাআলা শুনছে নাকি শুনে না? নবীজির মনটা বড় খারাপ। আজ আব্বা নাই, আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো আমার চাচায় আমার এই গালিটা দিলে জবাব দিত, আব্বা আমার এই তিন ফাইয়া আমার আফন চাচা এত বড় গালিটা দিল। মনটা নবীর বড় খারাপ। নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন। নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আবুল আহাবে যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কে কয় কই বলবো না, যা বলার জায়গা মতো বলে দিছি। আবুল আহাবরে কিছু বলবেন না? কয় না এখন আর বলবো না। আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি।
সুতরাং সময় একবার আসবে, সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে আজকে ধৈর্য ধরো, একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে, ঠিক কিনা? আজকে ওরা বিশ্বে যদিও 250 কোটি মুসলমান, আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা, হক কথাটা, দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলে দিতে পারে না। মানে রাখবা, দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে, ঠিক কিনা বলো? সময় সবসময় একরকম যায় না। বছরের 12 মাস কোনো শীত থাকে না, 6 মাস শীত 6 মাস গরম, দিনের 24 ঘন্টা কোনো রাত থাকে না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা, ঠিক নিও? সময় সবসময় একরকম যাইতো না, এত টেনশনের দরকার নাই। দিন আইবো, নবীজি কয় ধৈর্য ধরো, সুবহানাল্লাহ কয় না? ধৈর্য ধরো, সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে, কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য। আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে, দ্বীনের কথাগুলো বললে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে যারা টিটকারে করে, মস্কারা করে, তোমার বাবার জমিন না, আর জমিন আল্লাহর, বিধানও চলবে আল্লাহর, ঠিক কিনা? জমিন কার? কথা বলো, জমিন কার? আপনার খেত, আপনি নাইলাবেন নেবেন না, জমিটা করবেন না, ধান গাছ থাকবেন, আপনার সিদ্ধান্ত না, ঠিক নিও? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতো না, আপনি সলিমুদ্দি কলিমুদ্দির আইন চলবে আছে, দোকানটাই যেতে আছে, কইটা গেলেন আর কি, ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? একবার তো আপনি নাফরমানি করবেন, আবার নাগাই শরীফ হিসাবে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো, আপনি হেডা হুন্ডা সেটা কইতে আছেন, আরে হুজুরে বুঝা আল্লাহর জমিন, আপনিও আল্লাহ, তো জমিনে আইন চলবো কার? আপনি তো আপনার জীবন, মাল, জান সব বেচাইয়া পড়ছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি আপনার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, তাহলে এই জানের মানের মালিক কে? কথা কথা কে? বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, দিকে আপনার আসেনি, বেড়াগিরি করেন, হু হু করেন, কীর্তন উদ্যুবি বেচা মাল লইয়া বেড়াগিরি দেহা বেচা বইয়া রয়েছেন আল্লাহর কাছে, আবার এবার উহি দেয়। আপনার যত শক্তি, আপনার যত সামর্থ্য, সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন, সব আল্লাহ আপনার কাছে আমানতেরা রাখছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, চতুর্দিক দিয়া নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো, এত বড় গালিটা আপনারে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, বিচার জায়গা মতো দিয়া রাখছি। কই থানারে কি জানাইছেন? নিবান সারামপুর থানারে? কয় না। কয় কই বিচার দিছেন? কয় থানাত না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, বিচার দিয়া রাখছি একেবারে একেবারে ওই মহান রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ঠিক কিনা? জায়গা মতো বিচার দিয়া রাখছি। তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে, এই বিচলি দিয়া নিরামিষের সময় উঠতেছে, কতক্ষণ পরে বইয়া বইয়া গুস্ত হইতেছে না।